যে 5 দিন হরিকথা হয়েছে, অনেক শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ ভক্তরা আলোচনা করেছে। তো আজ যেহেতু আমাদের শেষ রজনীতে আমরা শ্রীধাম নবদ্বীপের মহাপ্রভু এবং শ্রীধাম বৃন্দাবনে অনাদির আদি প্রাণ পুরুষোত্তম ভগবান শ্রী গোবিন্দ জিউকে নিয়ে রসসুধা আস্বাদন করব। তাহলে আজকে শ্রীগ্রন্থে বললেন, কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং সঙ্গপাঙ্গ পার্ষদম যোগেশ সংকীর্তন প্রিয়ায় যন্তিহি সুমেধসা। এই কলিযুগে সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করার জন্য সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করেন। যদিও তার গায়ের বর্ণ অকৃষ্ণ, তবুও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি তার সঙ্গী সেবক অস্ত্র এবং অন্তরঙ্গ পার্শ্বদে পরিভৃত। নিতাই গৌর হরি বল। সুধীজন, যাকে মহাপ্রভু মহাপ্রভুকে আমরা গত পাঠে একটু আস্বাদন করেছিলাম, আপনাদের কারণ মনে আছে তো মা? এবার এই মহাপ্রভু যে স্বয়ং ভগবান ত্রেষা কৃষ্ণ, যিনি কৃষ্ণ সেই সে গৌর হরি। শাস্ত্রে আবার বললেন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত রয়েছে আপন শ্রী হরি। তাহলে নাম এবং নামী অর্থাৎ গোবিন্দ, গোবিন্দ অর্থাৎ মহাপ্রভু, তারা কেহই অভিন্ন নয়, সকলেই এক। যিনি নাম, তিনি নামী, তিনি সংকীর্তন, তিনি আমার গোলকের প্রেম ধন। তাই না মা? তাহলে আজকে এই গোলকের প্রেম ধন শ্রী গোবিন্দজি হরিনাম সংকীর্তনের মাঝে জগৎ জীব উদ্ধার করবে বলে এসে অবতীর্ণ হলো। অবতীর্ণ হয়ে দেখবেন প্রভু আমার নিজে কাঁদে, জগৎ কাঁদায়। প্রভু আমার নিজে নাচে, জগৎকে নাচায়। প্রভু নিজে আচরণ করে, জগৎকে আচরণ করতে শেখায়। তেমনি ভাবে প্রভু একা এলো তাই নয়, প্রিয় পার্ষদম সপার্ষদ লইয়া শনে গৌর এলো মধুময় শ্রীধাম নবদ্বীপ মাঝে। সবাই বলো পতিত পাবন গৌর হরি কি। ওমা, সবাই একটু জয় বলা যায় না? একটু জোরে জোরে কি জয় বলা যাবে না? এই মুখটা দিয়ে কত অকথা কুকথা বলি সংসারের মধ্যে, মা বলি না? যদি একটু অংশে কম পড়ে যায়, কন্যা পুত্রজন পিতামাতার সঙ্গে বাকযুদ্ধ করে। বাক মানে মুখ, যুদ্ধ মানে তো ফাইট, বোঝেনি তাই না? তাহলে হস্ত দিয়ে নয়, এই মুখ দিয়ে ফাইট করে পিতামাতার সঙ্গে, করে না বাবা? এইবার স্ত্রীর যদি কম পড়ে যায়, স্বামীর সঙ্গে বাকযুদ্ধ করে, করে না? শুধু বাকযুদ্ধ নয়, যদি একটু কম পড়ে মাঝে মধ্যে
এই হাত দিয়ে ছেঁচা দিতেও দ্বিধাবোধ করে না। সত্যি না মিথ্যা? ওমা সত্যি না মিথ্যা বলুন তো? সত্যি। তাহলে ওই মা দিয়েছে বাবাকে, বুঝতে পেরেছে? রাধে রাধে। না 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 দাদা, এটা পড়ে যাচ্ছে, একটু চেঞ্জ করে দেন তো, ওই স্ট্যান্ডটা দেন। রাধে রাধে। তাহলে মা, এই বাকযুদ্ধ, এই মুখ দিয়ে আমরা স্বামীকে অকথা বলে থাকি, পিতামাতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে থাকি, সমাজের মোহ মায়া কাম কামিনী নিয়ে বিভিন্ন ভাষা বাক্য ব্যবহার করে থাকি এই বদনে, বলি না মা? এবার বাবারা যারা আছে দেখবেন, যদি ব্যবসা প্রতিষ্ঠানে থাকে তাহলে সেখানে গিয়ে ওই ব্যবসার পাশাপাশি হরিনাম আশ্রয় না করে কত মায়া ছলনার কথা বলি না বাবা? বলি তো। তাহলে এই ছলনার পৃথিবীতে এই বদন দ্বারা শুধু ছলনার কথা হচ্ছে, এই বদন দ্বারা শুধু মায়ার কথা হচ্ছে, এই বদন দ্বারা শুধু আমরা মায়ার কীর্তন করছি মাগো। কিন্তু বদন দ্বারা যেই কথা বলার প্রয়োজন ছিল, রাধে রাধে, আমার এই বদন দ্বারা যে কথা বললাম লাগি আমরা জাগতিক জগতে এসেছি, সেই কথা তো ভুলে গিয়েছি মা। দাদা সাউন্ডটা একেবারে কমে গিয়েছে। সেই কথাটা আমরা ভুলে গিয়েছি না? কোন কথা ভুলেছি? হরি কথা। কোন কথা ভুলেছি? কৃষ্ণ কথা। কোন কথা ভুলেছি? দয়াল নিতাই গৌরের কথা, তাই না? নিতায় ভুলিয়া বিষয় বিষ খাইয়া মরিলে জগত পাশ। বিষয়ের বিষ আমরা একবার নয় বারবার খাচ্ছি। আর এই জাগতিক জগতে দেখবেন, ধান খেতে বা কীটনাশকের প্রয়োজনে বিষ ব্যবহার করা হয়, হয় না মা? তো ওই বিষ যে বা যারা পান করুক না কেন, ওই বিষ পান করলে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে ওয়াশ করলে বিষটা বেরিয়ে যায় না মা? কিন্তু এই বিষয় বাসনা বিষ এমন বিষ, যেই বিষ জীব একবার খেলে সহজে আর বিষ দূরে যায় না। সংসার বিষয় দিয়ে 1000 বার ওয়াশ করলেও বিষ যায় না। দেহটা একদম মায়ারূপী নীলবর্ণ হয়ে যায়। তাহলে বাবা, বিষ, সংসারের বিষ পান করলে যদি না যায়, তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি? আমি কি এই বিষ খেয়ে মরেই যাব? এই বিষ থেকে কি উপায়ের কোনো রাস্তা নেই? হ্যাঁ মা, বিষয় বাসনারূপ বিষ আমরা সংসারে যারাই পান করেছি না, সবাই আমরা মৃত্যুর পথযাত্রী হয়ে দেহটা বিষয়রূপী নীলবর্ণ করে রেখেছি। তার থেকে পরিত্রাণের উপায় কি? উপায় আছে মা? বিষ খেলে দেহ নীল হলে আর উপায় পাওয়া যায়? শাস্ত্রে বললেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, হে জগৎজি, তোরা যারা দেহটা বিষয় রূপে নীল করেছিস, তোদের যে সকলেই মৃত্যু অনিবার্য, সকলের দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে। কিন্তু শোন শোন, দেহ থেকে না প্রাণ পাখিটা বেরিয়ে যাওয়ার এক মুহূর্ত পূর্বেও তোরা যদি প্রেমাবেশে অহংকার শূন্য হয়ে, অহংকারের কথা কেন বললেন? অহংকার থাকলে না বাবা কখনোই প্রভুর কৃপা হয় না। হয় গো, যদি কৃপা হতো
হস্তিনাপুরে কুরুপাণ্ডবের যুদ্ধ মীমাংসার ন্যায় বাসুদেব কৃষ্ণ কোথা থেকে, দ্বারকা থেকে হস্তিনাপুরে যখন আসেন, পাঁচ ভাই তারা তো হত দরিদ্র, তখন রাজ্যচ্যুত রাজপুত্র, তাই না বাবা? তারা কি করে বৃহৎ আকারে প্রভুর বরণ করবে, প্রভুর সেবা দেবে? কিন্তু দুর্যোধন তখন রাজা। দুর্যোধন বহুদূর থেকে ত্রণ গেট তৈরি করেছে, পুষ্পমাল্য তৈরি করেছে, রাজ সিংহাসন, রাজ ঐশ্বর্য, রাজভোগের আয়োজন করেছে। কিন্তু দয়াময় কৃষ্ণ কিছুই গ্রহণ করলেন না। অবশেষে কি করেছিল জানেন? বিদুরের অঙ্গনে গিয়ে বিদুরের স্ত্রীর হাতে ভাঙ্গা তাল পাতার কুঠিরের সম্মুখে কলার ছোবা খেয়ে খেয়ে কৃষ্ণের ক্ষুধা নিবারণ করেছিল। ভাগবতে বললেন, ভক্তের প্রসাদ ভগবান কারি কারি খায়, অভক্তের প্রসাদ কৃষ্ণ ফিরে নাহি চায়। অভক্তের প্রসাদ ভগবান কখনোই গ্রহণ করেন না, আর ভক্তের প্রসাদ ভগবান সর্বদা কেড়ে 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 খায় বাবা। তার প্রমাণ কি? সুদামা বিপ্র, তিনি কৃষ্ণ দর্শনের লাগি মধুময় বৃন্দাবন ত্যাগ করে যখন সেই দ্বারকাপুরীর দিকে রওনা হয়েছিল, বাবা তো দাদা সাউন্ডটা কেমন যেন বসে বসে যাচ্ছে। আগে খুব সুন্দর ছিল, আগের মতো করে প্রয়োজনে সাউন্ডটা হালকা একটু কমিয়ে রাখেন, আগের মতন করে দেন সাউন্ডটা। নিতাই গৌর হরি বল। আপনি আপনার মতন করে সাউন্ড পরিচালনা করেন, কেমন? নিতাই গৌর হরি বল। সাউন্ডটা একটু কমিয়ে রাখেন, তাহলে আর সমস্যা হবে না। জয় রাধে। সবাই বলুন নিতাই গৌর ভগবান কি। একটু উলুধ্বনি দিতে হয় না মায়েরা? তাহলে কি হলো জানেন? যখন সুদামা বিপ্র কৃষ্ণ দর্শনের লাগি যাবে, কোথায় যাবে? সেই সমুদ্রর দেশে। জায়গার নাম কি? দ্বারকাপুরী। কিন্তু আপনারা এখানে এসেছেন, দেখুন, কোন এক মায়েরাই হয়তো বা হবে বা বাবারা, যে কোনো কেউ গ্রন্থের জন্য একটি মালা তৈরি করে এনেছেন। অবশেষে গ্রন্থ রূপী ভগবান, ভাগবত রূপী স্বয়ং ভগবান তাকে নিবেদন করে আবার মালাটা আমাকে দিয়েছেন, বৈষ্ণবদের দিয়েছেন, বৃন্দাজিকে দিয়েছেন। আবার কি হবে? পাঠের শেষে হয়তো 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, যার যেমন সামর্থ্য আছে প্রণামী দিয়ে যাবেন। যাবেন না আপনারা? তাহলে কেন? জগতে যদি কিছু পেতে হয়, কিছু দিতে হয় গো মা, তাই না? কিছু পেতে হলে কিছু দিতে হয়। আপনি যদি ভগবানকে চান, তাহলে ভগবানকে কি দিতে হবে? অর্থ দিতে হবে, বৈবিত্য অহংকার দিতে হবে বাবা। ভগবানকে যদি পেতে হয়, ভগবানকে 1 ফোঁটা নয়নের জল দিতে হবে। ভগবান 1 ফোঁটা নয়নের জল পেলেই তিনি সন্তুষ্ট, তিনি আর কিছু চায় না গোমা। বুঝতে পেরেছেন? তাহলে আজকে সুদামা বিপ্রর স্ত্রী সরমা দেবী, তিনি সুদামাকে ডেকে ডেকে বলছেন, প্রভু তুমি তো তোমার বন্ধুর দর্শনে যাচ্ছ, তাহলে তোমার বন্ধুর সঙ্গে এত বৎসর পর তোমার দেখা হবে, তার জন্য তুমি কি নিয়ে যাবে? তখন সুদামা কেঁদে কেঁদে বলেছিল, সরমা, জগতে আমার চাইতে হত দরিদ্র মনে হয় এই ব্রজধামে আর কেউ নেই। আমি কি নিয়ে যাব? আমার শুধু নয়ন জল আছে, আমি জল নিয়ে যাব। বলছে, না প্রভু, দেখি আমার গৃহের মধ্যে কিছু আছে কিনা, যদি থাকে
আমি তাই দিয়ে পাঠিয়ে দেব কৃষ্ণ চরণে। শর্মা গৃহের মধ্যে বাবা ঘুরে ঘুরে দেখতে পায় বহুদিনের না, একটি হাড়ির মধ্যে বহুদিনের পুরনো কয়েকটা চিড়ে, চেনেন না আপনারা চিড়ে? কয়েকটা নষ্ট ডেট এক্সপায়ার চিড়ে ছিল, কয়েকটা মাত্র। তখন শর্মা বলল, প্রভু তোমার নামে পাষাণ মানে পাথর শোলা হয়ে যদি সমুদ্রে ভাসতে পারে, তাই না, তোমার নামে মৃত ব্যক্তি যদি জীবিত হতে পারে, তাহলে আজকে তোমার নামে এই নষ্ট জরাজীর্ণ চিরাগুলাও মধুময় অমৃত হয়ে তোমার সেবায় লাগবে দয়াময়। তখন তিনি কড়াইতে দিয়ে না, চিনি নেই, গুড় নেই, বুঝলেন বাবা, দুধ নেই, কেমন করে লাড়ু তৈরি করবে? সমস্ত চিনি দুধ গুড়ের ঊর্ধ্বে যেটা, সেটা হচ্ছে একমাত্র ভক্তের নয়নের জল। শর্মা তখন নয়ন কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দুটো নয়ন জল ছেড়ে দিয়ে হা গোবিন্দ প্রাণ কানাইয়া বলে প্রেম ভক্তি দিয়ে লাড়ু তৈরি করেছিল। সেই প্রেম ভক্তির লাড়ু না এমনি ভাবে একটি সাদা বস্ত্রতে পেঁচিয়ে বহু কষ্ট করে মার খেয়ে সুদামা কোথায় পৌঁছেছিল মা? দ্বারকায়। দ্বারকায় পৌঁছে দেখতে পায়, হায় হায়, যেই কৃষ্ণ ব্রজে ছিল রাখাল রাজা, রাখাল রাজা সাজে মোরা ব্রজে করেছি খেলা। রাখাল রাজা সাজে যে কৃষ্ণর সঙ্গে খেলা করেছি, আজ কৃষ্ণদি দ্বারকার রাজা, হাজার হাজার দাস দাসী বৃন্দ, কত নৈবেদ্য পসরা কৃষ্ণের লাগি সাজিয়েছে। কৃষ্ণের লাগি কত নৈবেদ্য পসরা সাজিয়েছে, কত মহাভোগ, আর সেখানে আমার এই মাত্র কয়েকটা চিড়ের লাড়ু, আমি এই যার কোনো মূল্য নেই, মূল্যহীন, এটা আমি কেমন করে গোবিন্দকে দেব? চিড়ের লাড়ুটা পিছনে রাখলেন, আর বের করলেন না বাবা। কিন্তু গোবিন্দ সকাল থেকে অনাহারী, কেন জানেন? ওই যে ভক্ত আসছে। তখন গোবিন্দ ডেকে ডেকে বলে, সুদামা, এতদিন পরে বন্ধুর নিকট এসেছিস, আমার জন্য কিছু আনিসনি? না না দয়াময়, আমি তো কাদাল, তোমার জন্য কি আনবো? বলছে, সত্যিই কিছু আনিসনি? না না প্রভু, কিছু আনিনি। তাহলে তোর পিছনে কি লুকিয়ে রেখেছিস? না না প্রভু, কিছু না, পিছনে তোমার হাত, দেখি হাতখানা। ডান হাত বের করেছে মা, এই দেখো কিছু নেই। বলছে, এবার ডান হাত সামনে রেখে বাম হাতটা সামনে নিয়ে আয় তো। এবার কোথায় যাবে বাবা? বাম হাত সামনে আনার পরে দেখতে পাই একটি ছোট্ট সাদা পুটলি। বলছে, সুদামা এর মধ্যে কি? প্রভু এর মধ্যে কিছু নয়। বলছে, দে সুদামা, আমি জানি এর মধ্যে আমার প্রিয় ভক্ত শর্মা প্রেম ভক্তি নিয়ে আমার সেবার জন্য লাড়ু তৈরি করেছে। সুদামা, আজ তুই জেনে নে, বিশ্ব জগতে আমি মহাভোগ চাই না, আমি ভক্তের প্রেম মিশ্রিত, ভক্তি মিশ্রিত, নয়নের জল মিশ্রিত যা কিছু আমায় দান করবে, নিবেদন করবে, আমি সেটাই যে তৃপ্তি সহকারে সেবা করি। সুদামা, দে দে আমায় তোর হাতের লাড়ু দে। আমি সেই প্রভাত সময় থেকে বসে রয়েছি ওই মহাঅমৃতর লাগি। আর সুদামা সারতে পারলেন না, লাড়ুর টুকরা দিয়ে বলছে, আমায় তুই খাইয়ে দে। সুদামা নিজ হাতে কাঙ্গাল ছিল বাবা, তিনি প্রভুর বদনে প্রসাদ দিচ্ছে। প্রভু প্রসাদ পায়ার বলে, বলি হরি, এমন অমৃতময় মহাপ্রসাদ আমার এই লীলায় আমি আগে কখনোই তো পাইনি।
তাহলে কি হলো আজ? কাঙাল। কাঙাল বড় ভগবান ভালোবাসে, নিষ্কাম প্রেম ভক্তি ভগবান কি করে বাবা? বড়ই ভালোবাসে। তাই প্রভুকে ডাকতে হলে নিষ্কাম প্রেম ভক্তি ছাড়া কখনোই ভগবানকে পাওয়া যায় না। তাই যদি প্রভুকে পেতে হয় সর্বপ্রথম অহংকার শূন্য হতে হয়। ওমা বুঝতে পেরেছি, অহংকার যদি হৃদয় মন্দিরে বাসা বেঁধে থাকে, কৃষ্ণ ভগবান কিবা গৌর হরি কিবা দয়াল নিতাই চাঁদ কাউকে পাওয়া যায় না। তাই আমার মহাপ্রভু সংকীর্তনের মধ্য দিয়ে জগৎ জীবের মঙ্গল উদ্ধারেরও লাগি দয়াময় এলো হরির নাম রূপে। কোন নাম? হরিনাম মহামন্ত্র সার, কলিযুগে সর্বশ্রেষ্ঠ উদ্ধারের। ছোট্ট বাবুরা একটু কথা বলো না বাবা। উদ্ধারেরও সার। তাহলে আমরা আস্বাদনে ছিলাম পূর্বে। মহাপ্রভু 24 বছর পার করে যখন সন্ন্যাসে গমন করলেন, গোয়ালা দীনহীন কাঙাল তিনি কেমন করে প্রভুর চরণ পেয়েছিল আমরা প্রথম দিনে আস্বাদন করেছিলাম, তাই না বাবা? তাহলে আজ চৈতন্য ভাগবতে, চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু একটু নয় বহু লীলা করে অনায়াসে কি হলো? বাসুদেব ঘোষ বলে করজর বলি বলি যেই গৌর সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। বলি যেই গৌর সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। বলি সেই সে জগন্নাথ ওই নীলাচলে শঙ্খ চক্র। বলি বলি সেই তো আমার জগন্নাথ। সবাই বলো জগন্নাথ ভগবান কি। মহাপ্রভু মাধুর্যপূর্ণ আলোচনায় আজকে মহাপ্রভুর যখন শেষ লীলায় অনেকে আমরা একটি ভুল ধারণা মনের মধ্যে নিয়ে পথ চলে, জানেন? অনেক যারা মহাপ্রভুর অপসম্প্রদায়ের মধ্যে রয়েছে, 4 সম্প্রদায়ের বাহিরে, তারাও একটি ভুল ব্যাখ্যা সমাজে দেয়। কিসে জানেন? যেমন এর আগে আমি শরীয়তপুর গিয়েছি, ওটাকে কি বলে ডামুড্ডাতে, গত মাঘ মাসে। এবার ওইখানে এক বাবা বলছে, মানে আমি পাঠে ওঠার পূর্বে উনি একটু আলোচনা করছিলেন, তো উনি আলোচনায় মহাপ্রভুকে নিয়েই আলোচনা করেছিল। কিন্তু বাবা আমি বারবার একটা কথা বলি, কলিযুগে কৃষ্ণকে ডাকবেন, কৃষ্ণ চরণ ভজবেন, রাম ভজবেন, কাউকে পাবেন না। কৃষ্ণর বাবার বাবাও এসে আপনাকে কৃপা করবে না যদি আপনি মহাপ্রভুর দয়াল নিতাইয়ের চরণ না ধরেন। কৃষ্ণর ক্ষমতা নেই, নিতাই গৌর বিহীন যদি আপনি কৃষ্ণ সেবা দেন, কৃষ্ণ এসে কৃপা করবে। আর গুরুবিহীন যদি আপনি নিতাই গৌরের সেবা দেন, নিতাই গৌরেরও ক্ষমতা নেই, আপনাকে সে কৃপা করবে বাবা। তাই আগে হচ্ছে গুরু ভজন, তারপরে নিতাই গৌর ভজন, তারপরে গোবিন্দ ভজন। এবার ওই বাবা বলছিলেন কি জানেন? মহাপ্রভু নাকি বলেছে খেয়েও মাছের ঝোল, শুয় রমণীর কোল, কলিহত জীব বাহু তোলে একবার মুখে বলো হরি বল। আস্তে আস্তে, না না, এখানে জয় দেওয়া যাবে না। কেন যাবে না? এটা তো মহাপ্রভুর কথা নয় দাদা। এটা কি মহাপ্রভুর কথা? এটা হচ্ছে অপব্যাখ্যা। এটা হচ্ছে সমাজে আমাদের
ব্যক্তিত্ব হাসিলের জন্য ভুল ব্যাখ্যা। কারণ মহাপ্রভু একমাত্র শুদ্ধ সাত্বিক বৈষ্ণব ধর্ম প্রচার করেছে এবং নিচে আচার করেছে। আর সেখানে মাছের ঝোলের কথা কি প্রভু খেতে বলতে পারে? দাদা পারে? কখনোই নয়। কারণ আপনারা যারা মাছ খান বা যারা মাছ খায়, এটা আত্ম ইন্দ্রিয় তৃপ্তির লালসার স্বার্থে, কিন্তু শাস্ত্রে কোথাও লেখা নেই তোমরা মাছ খাও, শাস্ত্রে কোথাও লেখা নেই তোমরা মাংস খাও, পেঁয়াজ রসুন খাও, আবার শাস্ত্রে কোথাও লেখাও নেই তোমরা নিরামিষ খাও। নিতাই গৌর হরি বল। দাদা আছে নাকি? তাহলে মাছ মাংস খাওয়ার কথাও লেখা নেই, নিরামিষ খাওয়ার কথাও লেখা নেই। নিতাই গৌর হরি বল। কারণ নিরামিষ বলতে কোনো বস্তু জগতে নেই, জেনে যাবেন। তাহলে কি খাবেন? শাস্ত্রে কি খেতে বলেছে? শাস্ত্রে বলেছে কৃষ্ণ নিবেদিত, গৌর নিতাইয়ের নিবেদিত, পরম দয়াল শ্রী গুরুদেবকে নিবেদিত মহাপ্রসাদ সেবা করো। মহাপ্রসাদে কি বাবা? আজকে যারা এখানে ভোগ দিয়েছেন, এখানে তো আর ওই দ্রব্যগুলো ভোগে দেননি, দিয়েছেন বাবা? ওটা যদি এখানে দেন তাহলে কি প্রভুর সেবায় লাগবে বাবা? শুধু তাই নয়, এই যে দেখা যাচ্ছে কত মাধুকরী ভক্তরা এনে দিচ্ছে, তাই না বাবা? কেন এটা কেন দিচ্ছেন? এটার আরেক নাম হচ্ছে ভিক্ষা। কেন ভিক্ষা? প্রভু নিজে বলেছে জগতে যেবা যারা আমার সেবা দেবে, যদি দ্বারে গিয়ে ভিক্ষা না করে, ভিক্ষার অন্ন ছাড়াই আমি প্রসাদ গ্রহণ করি না। ভিক্ষার অন্ন ছাড়া প্রভু প্রসাদ গ্রহণ করে না। যদি মহাপ্রভুর ভোগ দিতে হয়, একবারই পারেন, 10 বারই পারেন, গলবস্ত্র নিয়ে ভিক্ষা মাগতে হয়। অনেক তত্ত্ব কেন প্রসাদ পায় না, ওদিকে এখন আর যাওয়ার সময় নেই। তাই সংক্ষেপে জেনে যান, যদি বৈষ্ণবের সেবা দিতে হয়, প্রভুর সেবা দিতে হয়, অবশ্যই কি করতে হবে? সকলকে কি করতে হবে বাবা? আপনি বড় লোক, অনেক অর্থ আছে, এই জন্য ভিক্ষা করবেন না, তা কি হবে বাবা? হবে না। আপনি যত কোটিপতি হন না কেন, প্রভুর সেবার লাগি ভিক্ষা না মাগিলে ওই প্রসাদ প্রভুর সেবায় লাগে না। তাই দেখুন কত ভিক্ষা দিয়ে যাচ্ছে প্রভুর সেবার লাগি, দিয়ে যাচ্ছে না? আচ্ছা, এই কথাটার আগে কোন কথায় যেন ছিলাম? এই কথাটার আগে যেন কোন কথাটায় ছিলাম? ভগবানের সেবা। তাহলে সেবা যেটা কৃষ্ণ সেবায় লাগবে সেটাই তো আপনারা দিচ্ছেন। তাহলে যেই কৃষ্ণ সেই গৌর ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। তাহলে যিনি গৌর কৃষ্ণ, তার সেবায় দিতে গেলে মাগো যেটা তিনি গ্রহণ করবে সেটাই তো তার সেবায় লাগবে। যেটা তিনি গ্রহণ করবে না, আপনি 24 ঘন্টা 24 বছর 24 যুগ বসে থাকলেও ওটা ভগবান গ্রহণ করবে বাবা? ভগবান ওটা গ্রহণ করবে না। এজন্য কি জানেন, যারা মাছ খান না, একটু স্মরণ রাখা উচিত, যখন বিশ্ব মহাপ্রলয়ে ধ্বংস হয়ে যায়, জগতে আপনার বাবা, আমার বাবা, ঠাকুর দাদা, এই ধান শস্য, জগতের বাড়ি গাড়ি কিছুই ছিল না। প্রলয়ে না বাবা, সব ধ্বংস হয়ে যাচ্ছে। তখন কি করে সৃষ্টি রক্ষা করা যাবে? সপ্ত ঋষি, 7 জন ঋষি সহ ওই সপ্ত ঋষি একটি বেদ এইভাবে ধরেছে, আর কিছু শস্য দানা সংগ্রহ করেছে, কিন্তু মহাপ্রলয়ে পৃথিবী ভেসে যায়, কোথায় গিয়ে দাঁড়াবে বাবা? একটি নৌকায় প্রথম চড়েছিল, নৌকা হাবুডুবু খেয়ে ডুবে গিয়েছে। এবার সপ্ত ঋষি বাঁচাও বাঁচাও ত্রাহিমাং বলে কাঁদছে আর ডাকছে। ঠিক ওই সময় স্বয়ং সাক্ষাৎ ভগবান মিন রূপী নৌকা ধারণ করে সপ্ত ঋষিকে রক্ষা করলো। কথাটা খুব
ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা মনে করবেন। মিন শব্দের অর্থ কি? মাছ। আর নৌকা মানে নৌকা আমরা সবাই জানি। ওই মাছ তখন একটি নৌকা হয়ে গেল, আর ওই মাছরূপী নৌকা আজকে বলুন তো সাক্ষাৎ ভগবান শ্রী বিষ্ণু। সবাই বলুন শ্রী বিষ্ণু ভগবান কি। নিতাই গৌর হরি বল। তাহলে আজকে যিনি কৃষ্ণ, যিনি বিষ্ণু, আমাদের উদ্ধারের লাগি মাছের রূপ ধারণ করলো। আর আমরা সমাজে এতটাই কৃষ্ণ ভক্ত ব্যক্তি হয়েছি বাবা, যেই কৃষ্ণ জীবের উদ্ধারের লাগি মাছের রূপ ধারণ করে রক্ষা করলো সৃষ্টি, আর সেই একাদশী মানি না, তাই না? গৌর পূর্ণিমা, জন্মাষ্টমী মানি না। আমরা ওই দিনটাতেই ওই ভগবানের রূপটাকে কেটে কেটে সকলে ভক্ষণ করি। তাহলে এই পাপ থেকে আমাদের কে রক্ষা করবে বাবা? আর একটা পয়েন্ট আমি বলে দিয়ে যাই, এখানে আপনারা খান কি না খান আমি জানি না, কিন্তু আমরা যখন ওই দক্ষিণ এলাকায় পাঠের প্রোগ্রামে যাই, অনেককেই দেখি খায়। শুকর চেনেন না? শুকর চেনেন তো বাবা সবাই? শুকর অনেকে খায় না বাবা? ও দাদা খায় তো শুকর, কিন্তু আজকে জেনে যান এই শুকরটা কি জানেন? কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে প্রভু, জয় জগদীশ হরে। এই শুকরকে, এইটা আজকে একটু জেনে যান আপনারা। শুকর দেখলে না, শুকরকে প্রণাম করতে হয়, শুকরকে নৈবেদ্য দান করতে হয়, কিন্তু সেটা না করে অনেকে শুকরকে হত্যা করে নিজের এই আত্ম ইন্দ্রিয়র তৃপ্তি সাধনের লাগি কার্য করে। জেনে যাবেন সত্য যুগ তখন ত্রেতা যুগও নয়, দাপর যুগও নয়, কলিযুগও নয় বাবা। তখন কি যুগ? সবাই একটু মুখে বলি আমরা, কি যুগ তখন? সত্য যুগে দুটি মহা দানব ছিল। ওই দানব দুটির নাম কি জানেন? হিরণ্যক্ষ আর হচ্ছে হিরণ্যকশিপু। এরা হচ্ছে দুই ভাই। এই হিরণ্যক্ষ হিরণ্যকশিপু দুই ভাই, যে ভাইয়েরাই পরের যুগে রাবণ কুম্ভকর্ণ, বুঝতে পেরেছেন? যে ভাইয়েরাই জগাই মাধাই। তো এই হিরণ্যকশিপু হিরণ্যক্ষ ছিল সত্য যুগের মহাদস্যু। এবার হিরণ্যক্ষ হচ্ছে বড় ভাই, আর হিরণ্যকশিপু হচ্ছে ছোট ভাই, দুই ভাইয়ের মধ্যে। এবার দুইজনেই তো দুষ্ট বাবা। ওই বাবুদের একটু থামা। তখন ওই হিরণ্যক্ষ কি করেছে? এই পৃথিবী ধ্বংস করবে বলে অল শশাগর ব্রহ্মাণ্ড পৃথিবীটা চুরি করেছে। চুরি করে সমুদ্রের গহীনে লুকিয়ে রেখেছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড। এইবার সারা পৃথিবীর সমুদ্রের গহীনে তখন সকলে বলছে ত্রাহিমাং ত্রাহিমাং, রক্ষা করো, আমাদের প্রাণ যে যায়, পৃথিবী যে ধ্বংস হয়ে যায়, কি করা যাবে মা? তখন শ্রী বিষ্ণুর নাভিমূল থেকে, কোথার থেকে একটু সবাই লক্ষ্য করবেন, শ্রী বিষ্ণুর নাভি থেকে পদ্ম ফুলের উদ্ভব সৃষ্টি হলো। পদ্ম ফুলের যখন সৃষ্টি হলো, ওই পদ্ম ফুলের উপরে আরেকটি বস্তুর সৃষ্টি হলো, যেই বস্তুটা আমাদের সৃষ্টিকর্তা হিসাবে আমরা যাকে জানি, যার নাম হচ্ছে স্বয়ং কি? ব্রহ্মা। ওই ব্রহ্মার সৃষ্টি হলো শ্রী বিষ্ণুর নাভিমূল থেকে পদ্ম ফুলের উপরে। এবার ব্রহ্মার বাম নাসিকা ছিদ্র, কোন নাসিকার ছিদ্র? এই নাক না নাক, ব্রহ্মার এই নাসিকার বাম ভাগের ছিদ্র দিয়ে আরেকটি বস্তুর তৈরি হলো। সেটা কি জানেন?
শ্বেত বর্ণ বরাহ রূপ। শ্বেত মানে কি? সাদা। শাস্ত্রে বললেন শ্বেত বর্ণ সাদা বর্ণের একটি বরাহ রূপ ধারণ করলো। এইভাবে দুটো সরু দাঁত। বুঝতে পারলেন? মানে আমরা যারা শূকর চিনি না বাবা, ঠিক এই শূকর, তার নাম হচ্ছে, মূল নাম শাস্ত্রীয় ভাষা বরাহ। তখন ওই বরাহ আর অন্য কেহ নয়, বরাহ সাক্ষাৎ ভগবানের অবতার। মানে এই বরাহ হচ্ছে সাক্ষাৎ ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ। তখন বরাহ রূপ ধারণ করে পৃথিবী খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে সমুদ্রের তলদেশের মধ্যে ঢুকে দেখতে পায় এই হিরণ্যক্ষ, এই শশাগর পৃথিবীটা লুকিয়ে রেখেছে নিতাই গৌর হরি বল। জীবের উদ্ধারের লাগি, জীবের মঙ্গলের লাগি তখন ওই সরু দাঁত দিয়ে না কি করলো জানেন? হিরণ্যক্ষকে সমুদ্রের তলদেশেই হত্যা করলেন, বধ করলেন। বধ করে এই শশাগর পৃথিবীটা বরাহ ভগবান মুখের মধ্য করে নিয়ে উদীয়মান হলো। সবাই বলো বরাহ ভগবান কি। আর আমরা কি করি বাবা? যেই ভগবান আপনাদের মঙ্গলের লাগি, আমাদের মঙ্গলের লাগি শূকরের রূপ ধারণ করলো, আর আমরা এতটাই কৃষ্ণ ভক্ত, আমরা সেই শূকরটা ধরে ধরে হত্যা করে খেয়ে ফেলছি, ভগবানের রূপকে খাচ্ছি। তাহলে বলুন বাবা, ভগবানের কৃপা আমাদের কেমন করে হবে গো? তাই বলছে, যা কিছু পেতে হয় আগে কৃষ্ণ নিবেদন করো, নিবেদিত মহাপ্রসাদ সেবা করো। নিবেদিত মহাপ্রসাদ যখন আপনি আমি সেবা করব, তখন আমাদের কৃষ্ণ ভক্তি হবে। আর সেই ভক্তিতে না বাবা আমরা ভগবান পেয়ে যাব। রাধে রাধে। তাই আজ গৌর হরি আমার বহু লীলার মধ্য দিয়ে যে ভুলটা অনেকে জানে, গৌর হরিকে কে বা কারা হত্যা করেছে, বধ করেছে, তাই না? কিন্তু বাবা, যিনি স্বয়ং ভগবান, তার কোনো জরা ব্যাধি মৃত্যু শোক তাপ জন্ম নেই। তাহলে মহাপ্রভু কোথায় গেল? মহাপ্রভুকে তো পাইও না আমরা। নীলাচলে মহাপ্রভু, এই দেখুন মহাপ্রভু কোথায় গেল? জয় জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। মহাপ্রভু নীলাচল মানে পুরীধাম, পুরীধামে এসে জগন্নাথ বিগ্রহ দর্শন করে জগন্নাথ বিগ্রহে বিলীন হয়ে গেলেন। রাধে রাধে। তাহলে জগন্নাথকে, এই জগন্নাথ হচ্ছে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ব্রজেন্দ্র নন্দন যিনি, শচীসূত হইল তিনি, বলরাম হইল নিতাই। ওমা, তাহলে যিনি আমাদের ব্রজেন্দ্র নন্দন, তিনি আমাদের শচীসূত মহাপ্রভু, তিনি আমাদের জগন্নাথ। তাহলে আজকে এই অনাদিরাদি প্রাণ পুরুষোত্তম ভগবান শাস্ত্রে বললেন, ব্রহ্ম সংহিতায়, ঈশ্বর পরম কৃষ্ণ সচিৎ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। রাধে রাধে। যিনি আমাদের সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, আজ একটুখানি আমরা এই ব্রজেন্দ্র নন্দনের ব্রজলীলা থেকে আস্বাদন করব। তার আগে আমার প্রদীপদা যেহেতু সম্মুখে, আমরা একটি ভজন সঙ্গীত শুনবো। দাদা একটা সুন্দর ভজন গাইবে, তারপরে আমরা আবার একটু আলোচনা শুনবো। কেমন? রাধে রাধে। গান একটা ভজন।
5 মিনিটে গান। হরি বল। আমি গেয়ে দেব নে পিছনে। জয় শ্রী রাধেশ্যাম। মৃদঙ্গটা তো আজকে খুব সুন্দর। যে বাবা বাজাচ্ছে ওই বাবাও সুন্দর। হরি বল, রাধে রাধে। আমি বৃন্দাবনের পথে পথে উলুধ্বনি গাইব রাধনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। ঘুচে যাবে মনের কালি, ঘুচে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কার। বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে। জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে। জীবনটা যে কাটিয়ে দিলাম বাজে কাজে। অন্তিম সব অসার ভেবে রলেন তোমায় ভুলে। অন্তিম সব অসার ভেবে রোলে তোমায় ভুলে। জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে। অন্তিম সব অসার ভেবে এলাম তোমার দ্বারে। ভিক্ষা পত্র লইয়ে হাতে ভিখারি সাজলাম। ভিক্ষা পত্র লইয়ে হাতে, ভিক্ষা পত্র লইয়ে হাতে ভিখারি সাজলাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। তোমার কৃপা পেলে আমার ধন্য হবে জীবন। তোমার কৃপা পেলে আমার ধন্য হবে জীবন। সার্থক হবে হবে আশা, ধন্য হবে মোর।
তোমার কৃপা পেলে আমার ধন্য হবে জীবন, সার্থক হবে ভবে আশা, ধন্য হবে মোর জীবন মরণ চাই না গোয়ার পদে শরণ নিলা, জীবন মরণ চাই না গোয়া, জীবন মরণ চাই না গোয়া পদে শরণ নিলা, বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম আমি, বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমার ঘুচে যাবে মনের কালি, ঘুচে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কা, বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম আমি, বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম আমি, বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। সকলে বলো শ্রী রাধে বৃন্দাবন বিহারী লাল কি জয়, শ্রীমতী রাধা ঠাকুরানী কি জয়, সমাগত গৌর ভক্তবৃন্দ কি, ভক্তি জননী তুলসী মহারানী কি জয়, নিতাই গৌর ভগবান কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আজকে সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা সকলেই আমরা রাধারানীর নাম গাইতে গাইতে বৃন্দাবনে উপবেশন করেছি, তাই না? তাহলে আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে রাধে রাধে কৃষ্ণ কানাইয়া ভক্তের অভিশাপ পেয়ে রাধারানীকে অভিশাপ দিয়েছিল শ্রীদাম 100 বছর কৃষ্ণ বৃন্দাবনে থাকবে না। রাধে রাধে মায়েরা, ওমা আমরা কি থামিয়ে দেব হরিকথা, আর একটু শুনবো? আচ্ছা তাহলে আমরা কথা না বলি কেউ, হরি বল। তাহলে আজকে কৃষ্ণ শ্রীদাম সখা অভিশাপ দিয়েছিল রাধারানীকে, সেই জন্য 100 বছরের লাগি কৃষ্ণ ব্রজ ছেড়ে চলে গেল। কথাগুলো ভজনের কথা, মায়েরা একটু মন দেবেন। সবাই আমরা এইভাবে একটু বাহু তুলি তো, সবাই 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 বলি রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, কথা বলবো না কি, হরি বল। তাহলে আজকে রাধা রানীকে অভিশাপ দিল শ্রীরাম সখা, এবং রাধা রানী শ্রীরাম সখাকে অভিশাপ দিল। রাধা রানী অভিশাপ দিল শ্রীরাম সখাকে, তুমি আমার সঙ্গে দৈত্যের মতন আচরণ করলে এই জন্য পরবর্তীতে দৈত্যকুলে তোমার জন্ম হবে। জেনে রাখবেন, শঙ্কচূড় দত্ত নামে আমরা যেই দত্তকে চিনি, উনি হচ্ছে ব্রজের কৃষ্ণ সখা শ্রীরাম। বোঝা গেল মায়েরা? আর শ্রীরাম রাধারানীকে কি অভিশাপ দিয়েছিল, যে রাধে কৃষ্ণ ছাড়া তুই তো থাকতে পারিস না, তাহলে 100 বছরের জন্য এই কৃষ্ণকেও তুই হারা হবি। 100 বছর কেঁদে কেঁদে মরে গেলেও তুই কৃষ্ণ পাবি না। তখন কৃষ্ণ ভগবান কিছুই করার নেই। কেন করার নেই? শ্রীরামও কৃষ্ণ ভক্ত, রাধারানীও কৃষ্ণ ভক্ত, তাই না বাবা?
তাহলে ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান কোন ভক্তের মান তিনি না রেখে কি পারবে বাবা? এই জন্য কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, রাধারানীও আমার ভক্ত, তার কথা আমাকে রাখতে হবে। আবার শ্রীরাম আমার সখা, আমার অন্তরঙ্গ বন্ধু, তার কথা আমাকে রাখতে হবে। অতএব আমি কারোর কথা ফেলতে পারবো না, সকলের কথাই রাখতে হবে। তদ্রূপনামা এখানে ভাগবতে ব্যাসদেব লিখেছিল, সুখদেব গোস্বামী প্রভুপাদ বর্ণনা করেছিল জগৎজীব। আজকে রাধারানী আর শ্রীরাম সখার লীলার মধ্যে তোরা বুঝে নে, যেই ভক্ত যেভাবে ভগবানের কাছে যা চাইবে, আমি কৃষ্ণ জগৎপতি সেইভাবেই সেটা দান করি বা কৃপা করি। তার মানেটা কি জানেন বাবা? আপনি ধন ঐশ্বর্য চাবেন, হ্যাঁ, আপনি যত চাইবেন ভগবান আপনাকে তত দেবে, কিন্তু একটা জিনিস দেবে না। সেটা কি? যেই ধন না হলে জগৎ জীব কখনো ধনী হতে পারে না। যেই ধন না হলে জগৎ জীব কখনো ওই দয়াময়ের কাছে যেতে পারে না। আপনাকে ঐশ্বর্য দেবে, জাগতিক জগতের ধন দেবে, কিন্তু ভগবান কেড়ে নেবে প্রেম ও ধন। আর আপনি যদি প্রেম ধন চান ভগবানের কাছে, তাহলে আপনি প্রেম ধনও পাবেন। আর প্রেম ধন পাওয়ার পাশাপাশি জগতে চলতে হলে, আপনার পুত্র পরিজন নিয়ে চলতে হলে যতটুকু আপনার প্রয়োজন, আপনার চাইতে নামা ভগবান সেটা বেশি ভালো জানে, সেটুকু আপনাকে পূরণ করে দেবে। এই জন্য আপনি জগতে যা চাবেন ভগবান আপনাকে তাই দেবে, কোনো সন্দেহ নাই। গীতায় বলেছিল, যে যথামাং প্রপদ্যন্তে তামস তথৈব ভজম্মহম। যে যা চাইবেন না ভগবান তাই দেবে বাবা। কিন্তু এক একটা চাওয়া পাওয়ার ভাগ বা এক একটা চাওয়া পাওয়ার বাসনা আলাদা, কিন্তু ফল কিন্তু আলাদা। কিন্তু আজ ভক্ত বাসনা করেছে, ভগবান ব্রজ ছেড়ে চলে গেল। বহু লীলার ছলে ভগবান যখন ব্রজ ছেড়ে চলে গেল, এখন ব্রজভূমিটা হাহাকার করছে। কেন হাহাকার করছে মা? শাস্ত্রে বলা হলো, বৃন্দাবনের তরুলতা তারাও কহে কৃষ্ণ কথা। বৃন্দাবনে যে তরুলতাগণ ছিল বাবা, তারাও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদত। বৃন্দাবনের তরুলতারাও কৃষ্ণ বিরহে না আর কৃষ্ণ কথা বলছে না। কৃষ্ণ হারা হয়ে তরুলতা গণগুলোও না বৃক্ষের সঙ্গে লুটে পড়েছে। কেন লুটে পড়েছে জানেন? যখন ব্রজধামে কৃষ্ণ ছিল, তরুলতা মাথা তুলে কৃষ্ণ দর্শনের লাগি হা কৃষ্ণ বলে ডাকতো। আর যখন কৃষ্ণ ব্রজ ছেড়ে চলে গেল, কৃষ্ণ তো নেই, কিন্তু কৃষ্ণের চরণের ধুলা ব্রজের মধ্যে কি বাতাসে বাতাসে ঘুরে বেড়াচ্ছে না? তখন তরুলতা গুলো না বৃক্ষ থেকে নেমে এলো নিচের দিকে। কেন নামলো জানো? কৃষ্ণ নেই তো, কৃষ্ণ দর্শন করতে পারছি না। কিন্তু কৃষ্ণ চরণের যে ধুলি আদৌ এই ব্রজধামের মধ্যে লুটোপুটি খাচ্ছে, গড়াগড়ি যাচ্ছে। আমরা যদি ওই বৃক্ষ থেকে তরুলতা বৃন্দ নিচে এসে ওই ধুলার সঙ্গে আমরা জর্জরিত হয়ে যাই, তাহলে ওই ধুলার মধ্যেই তো গোবিন্দ চরণ। তাই আজ বৃক্ষ বৃন্দ উপর থেকে নিচে এসে বৃক্ষরাও হাজার হাজার বার ধুলায় ধূসরিত হচ্ছে। আর বলছে, কৃষ্ণ
প্রভু এইবার আমায় করো দয়া, বলি এইবার আমায় করো কৃপা, দয়াময় এইবার আমায় করো দয়া। প্রভু বৃক্ষ হয়ে তরুলতা হয়ে ব্রজে জন্ম নিয়েছি, কিন্তু যদি তোমার চরণ না পেলাম তাহলে তরুলতা হওয়াটাও যে আমাদের বৃথা। তাই ভাগবতে বললেন, বৃন্দাবনের তরুলতা তারাও বলে কৃষ্ণ কথা। আর মাগো, আমরা তো তরুলতা হয়ে জন্ম নেইনি, আমরা তো স্রষ্টার শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে জন্ম নিয়েছি, কিন্তু আমরা কেন এখনো কৃষ্ণ কথা বলি না গো মা? এখনো কেন আমরা রাধে রাধে বলে কথা বলি না? শাস্ত্রে আরেকটি তত্ত্ব দিয়ে গেলেন যে তরুলতাগুলো বৃক্ষ বেয়ে বেয়ে উপরে ছিল, তারা নিচে এসে ধোলায় লুটোপুটো খাচ্ছে, তাই না বাবা? কেন এটা জানেন? যখন তারা উপরে ছিল তাদের মস্তকটা ছিল উপরের দিকে, কারণ উপরে মস্তক থাকলে তো প্রভুর চরণ পাওয়া যায় না। আর মস্তকটা যদি নিচের দিকে থাকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলার তলে। তাহলে আজ লতাগুলো উপরে ছিল, প্রভুর চরণ ধুলার নিচে নেমে এসে আজ ধুলার সঙ্গ করছে। ধুলার সঙ্গ মানে আমার গোবিন্দ সঙ্গ, ধুলার সঙ্গ মানে বৈষ্ণব সঙ্গ, আর বৈষ্ণব সঙ্গ মানে ভক্ত সঙ্গ। তাই দেখো মা, আজ তরুলতাগণ কৃষ্ণ বলে কাঁদি, তরুলতাগণ রাধে রাধে বলে কাঁদি, আর আমরা মনুষ্য কুলে জন্ম পেয়ে এখনো আমরা কৃষ্ণ থেকে দূরে রয়েছি। এই ভাব দর্শন করে না আজকে নারদ মুনি মনের মধ্যে একটা সংশয় জেগেছে। সংশয়টা কি মা? নারদ মুনি মনে মনে ভাবছে কি জানেন, রাধা ঠাকুরানী তো প্রেম ভক্তির মহিমামৃত, তাই না? কিন্তু রাধাকে ছেড়েও তো গোবিন্দ চলে গিয়েছে। মা যশোদা, গোপ গোপীগণ, শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল সকলকে ছেড়েই তো গোবিন্দ চলে গিয়েছে। কিন্তু নারদ এই অবস্থাতে না নিজের মনে একটু সংশয় নিয়ে এলো। কি সংশয় জানেন? নারদ মনে মনে ভাবলেন, রাধারানী শ্রেষ্ঠ ভক্ত সবাই বলে, ব্রজ গোপীরা শ্রেষ্ঠ ভক্ত সবাই বলে, কিন্তু ভক্ত হয়েও আজকে তারা কৃষ্ণ হারা বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছে, কেঁদে কেঁদে সকলে ধোলায় ধূসরিত হচ্ছে, কেঁদে কেঁদে নয়ন জল ভাসিয়ে ভাসিয়ে পাগলিনীর ন্যায় ব্রজ চলছে, কিন্তু কৃষ্ণ ভগবানকে পাচ্ছে না। কিন্তু আমি নারদ কত বড়ই না ভক্ত, যেখানেই কৃষ্ণ সেখানেই তো আমি। সকলে কৃষ্ণ হারা হলেও আমি নারদ তো কৃষ্ণ হারা হইনি। তাহলে নারদ মনে মনে ভাবলেন, জগতের বুকে রাধারানীর চাইতেও মনে হয় আমি প্রভুর বড় ভক্ত, কারণ আমি সুখে দুঃখে কৃষ্ণের সঙ্গে রয়েছি, কৃষ্ণ হারা হইনি আমি। কিন্তু এখানে দেখা যাচ্ছে নারদের মনে অহংকার জন্মিয়েছে, সংশয় জন্মিয়েছে বাবা। কিন্তু যখন আমরা ভক্তি মূল
তত্ত্বে প্রবেশ করব, সেখানে না নারদ কোন অহংকারী নয়, নারদের মনে সংশয় নয়। নারদ জগতের মঙ্গল হিত করার জন্য আজ অহংকারী রূপ সেজেছে বাবা, কিন্তু নারদ অহংকারী নয়। নারদ আসলেই পরম ভক্ত। কেমন পরম ভক্ত? যিনি নিজের জন্য নয়, সর্বত্র ভক্তের জন্য ভাবে। তাহলে তার চাইতে পরম বৈষ্ণব জগতের বুকে আর আছে বাবা? কিন্তু নারদ কাউকে বুঝতে দিল না। নারদ সবাইকে বোঝাচ্ছে, আমি স্বার্থবাদী ভক্ত, জগতে আমার বলে আমি দৌড়াচ্ছি, কিন্তু তা নয়। আজকে কি হলো? জগতের মঙ্গলের লাগি নারদ মুনি প্রভুর চরণে গিয়ে প্রণাম জানিয়ে বললেন, দয়াময়, প্রণাম হই তব শ্রী চরণ কমলে। নারদ, তুমি বাবা এই অসময়ে? বলছে, প্রভু, মনে বড় বাসনা নিয়ে তোমার চরণে এসেছি, পূরণ করবে না? বলো বাবা। নারদ, কি তোমার মনের বাসনা? প্রভু, তুমি বৃন্দাবনে ছিলে ব্রজ রাখালের মুকুটমণি, মা যশোদার মুকুটমণি, রাধারানীর প্রেম ভক্তি মহিমামৃত শ্রী বিগ্রহ। কিন্তু প্রভু, আমার মনে বাসনা, আজ তারা এত মাধুর্যপূর্ণ ভক্ত হয়েও আজ কৃষ্ণ হারা হয়ে বৃন্দাবনে ঘুরছে। কিন্তু আমি নারদ, আমি তো কৃষ্ণ হারা হইনি, আমি তো এখনো কৃষ্ণর চরণে রয়েছি। প্রভু, আমার চাইতে সৌভাগ্যবান, আমার চাইতেও বড় ভক্ত বিশ্ব জগতের বুকে তোমার আর কেহ নেই। আমার মনে এই বাসনাটা। প্রভু একটু মৃদু হাসলেন। কেন হাসলেন জানেন? কারণ আমরা যতই যা কিছু লুকাই না কেন, কিন্তু প্রভু তো সকলের মনের কথা জানে বাবা, জানে না? আজ প্রভু মৃদু মৃদু হাসলেন, আবার অন্তরে 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 প্রভু কাঁদলেন। প্রথমে হাসলেন, পরে প্রভু কাঁদলেন। হাসলেন কেন? হাসলেন এজন্য যে নারদ, তুমি পরম ভক্ত আমি জানি, বিশ্বজগতে আর কেউ না জানলেও তুমি যা কিছু করো না কেন তোমার জন্য করো না, তুমি করো জগতের মঙ্গলের লাগি। কিন্তু আজকে তুমি কি করেছো? তুমি অবুঝ সেজে অহংকারী ভাব ধরে আমার চরণে এসেছো। এটা ভেবে থাক ও মা, থাক মা, এটা ভেবে নারদ একটু হাসলেন। রাধে রাধে, সবাই আমরা ফলো করব বাবা, থাক, ওটা দরকার নেই, থাক, সবাই আমরা তত্ত্ব ফলো করব। এটা ভেবে প্রভু হাসলেন, আর প্রভু নয়ন জলে বক্ষ ভাসিয়ে দিলেন। কোনটা ভেবে? কি ভেবে বক্ষ ভাসালেন? এই জন্যই বক্ষ ভাসালেন যে নারদ, আজকে তুই যাবি শ্রীরাম বৃন্দাবনে, কিন্তু জানিস না ব্রজের কথা আমার মনে পড়লে আমার মধ্যে আর আমি থাকতে পারি না। দেহ থাকে আমার পরে, মন চলে যায় শ্রীরাম বৃন্দাবনে। নারদ, আজকে তুই যাবি সেই বৃন্দাবনে, দর্শন হবে কার সঙ্গে? একমাত্র আমার প্রিয় ভক্ত মাধুর্যপূর্ণ রসমা শ্রীজি রাধা ঠাকুরানীর সঙ্গে দেখা হবে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, সুদেবী, তুঙ্গবিদ্যার সঙ্গে দেখা হবে। ব্রজে আর গোপীগণের সঙ্গে। তারা কারা? নারদ, তুই তো জানিস না, জগতের বুকে যে হয় আমার আশ, আমি করি তার সর্বনাশ। তবুও যদি সঙ্গ না ছাড়ে নারদ, আমি হয়ে যাই সেই ভক্তের চরণের দাসের অনুদাস।
আজকে নারদ, তুই ব্রজধামে এমন ভক্তের সঙ্গ পাবি, যেই ভক্ত কারা জানিস? অন্য কেহ নয়। জগতের সকলের সংসার আছে, সন্তানাদি স্ত্রী পুত্র আছে, কিন্তু এই প্রিয় ভক্তরা সংসারের মায়া ত্যাগ করে আমার চরণ পাবার লালসাটা নিয়ে সকল সংসার বৈভক্ত সমস্ত কিছু ফেলে দিয়ে ব্রজের ধোলার সঙ্গে ধূসরিত হচ্ছে। একবার নয়, বারবার দুটি বাহু প্রসারিত করে হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে। শতবার আমি তাদের গৃহে যেতে বলেছি, তারা বলেছে প্রভু, যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন আমরা আর গৃহে ফিরে যাব না, যাব না প্রভু গৃহে। প্রভু দয়াময় বারবার ফিরিয়ে দিতে চেষ্টা করেছে, যারা গৃহে ফিরে যায়নি ব্রজের ধোলায় নিজেদের অঙ্গটা ধূসরিত করে মা একবার নয়, বারবার ধোলার সঙ্গে ধূসরিত হয়ে না অঙ্গটা পাগলিনী করে রেখেছে। মাধুর্যপূর্ণ ভক্ত। তখন নারদ বলছে, প্রভু আজকে আমি জানতে চাই, জগতের বুকে আমার চাইতে মাধুর্যপূর্ণ ভক্ত কি তোমার আর আছে কিনা? এই কথা ভেবে ভেবে প্রভু কাঁদছে। আর নারদ বললেন, প্রভু তুমি কেন কাঁদছো? তুমি কেন কাঁদছো? মায়েরা শুনবেন, ছোট্ট কথা বলবা না। দেখবেন যদি কোনো পিতামাতার কোল থেকে পুত্র বা কন্যা হারিয়ে যায়, সন্তান হারিয়ে যায় বা মারা যায় বা জগতে খুঁজে না পায়, ওই মা বাবার মতন হতভাগ্য পিতামাতা জগতের বুকে আর কেউ আছে? আছে মা? কারণ যেই পিতামাতার বুক থেকে তার নীলমণি হারিয়ে যায়, নীলমণি হারানোর যন্ত্রণা বেদনা সেই পিতামাতা ছাড়া জগতের বুকে আর কেউ বুঝতে পারে না মাগো। বুঝতে পারে বাবা, কিন্তু যেই একবার পুত্র সন্তান হারা হয়েছে সেই জানে পুত্র শোকের কত যন্ত্রণা, সেই জানে কন্যা হারানোর কত বেদনা। যেই যন্ত্রণায় জ্বলেছিল রাজা দশরথ, তাই না বাবা? পুত্র শোকের যন্ত্রণা সইতে না পেরে অনায়াসে কি করেছিল? জীবন বিসর্জন হয়ে গেল না? তদ্রূপ দেখবেন প্র্যাকটিক্যাল আমারও দেখা আছে, আমাদের জগতে কত অজস্র পিতামাতা রয়েছে যারা অকালে তাদের সন্তান হারা হয়ে তারাও পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে। নিতাই গৌর হরি বল। ঘুরছে না? আবার কত সন্তান জন্ম নিয়েও তাদের পিতামাতাকে হারা হয়ে এতিম হয়ে জগতে ঘুরছে। তাই বলছে, সন্তান হারার কি যন্ত্রণা একমাত্র পিতামাতা ছাড়া জগতের বুকে কেউ জানে না। তদ্রূপ আজকে গোবিন্দকে নারদ প্রশ্ন করলে, নারদ গোবিন্দকে বলল, গোবিন্দ নারদকে বলল, নারদ জগতের বুকে সন্তান হারার যত যন্ত্রণা, সেই যন্ত্রণায় যে আমি জ্বলছি। কেন জানো? বৃন্দাবনে যারা আমায় আমায় বলে কেঁদেছিল, ডেকেছিল, আমি তাদের কারোর সন্তানের মতো, কারোর বন্ধুর মতো, কিন্তু তারা দেখছে, জগৎ দেখছে আমি ছোট তারা বড়। কিন্তু নারদ, আজকে যে ওই ব্রজবাসী সকলেই আমার সন্তান, আমি যে সকলেরই পিতা, কিন্তু আজ
আজ আমি সন্তান হারা হয়ে দেশ দেশান্তরে ঘুরে বেড়াচ্ছি, মন কাঁদছে ব্রজে যাওয়ার জন্য, কিন্তু আমি যেতে পারছি না। নারদ, আমার ব্রজবাসীদের দর্শনের লাগি আমার অন্তর কাঁদছে, এই অন্তরের জ্বালা। নারদ, জগতে যদি বন পুড়ে যায় সবাই দেখে, কারোর মনের আগুন কেউ না দেখে, আমার মধ্যে সেই মনের আগুন জ্বলছে। কোন আগুন? যদি আমি যেতে পারতাম একবার বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে আমি কি করতাম আগে জানো নারদ? ব্রজের যত ভক্ত রয়েছে সকল ভক্তের রাতুল যুগল চরণটা আগে আমি জড়িয়ে ধরতাম। জড়িয়ে ধরে কি করতাম জানো নারদ? আমার এই ভগবানের অঙ্গটাই আমি শীতল করতাম। কেন? জগতের বুকে আমার হতে আমার নাম বড় নারদ, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতেও ভক্তের রাতুল যুগল চরণ যে আরো বড়। নারদ, তুমি তো জানো না বাবা, যখন আমি বালগোপাল রূপে শ্রীরাম ব্রজধামে ছিলাম না, শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল, তারা আমাকে নিয়ে বনে যেত। বনে গিয়ে বৃক্ষ থেকে ফল পেড়ে তারা কানাইয়ার সেবা দেবে, কিন্তু শ্রীদাম সুদাম তারা কি করতো জানো নারদ? যখন বৃক্ষ থেকে ফল পারতো, ওই ফল পেড়ে আগে আমার মুখে দিত না, আগে আমার সখারা সেবা নিত। সেবা নিয়ে যদি সেটা সুমিষ্ট ফল হতো, তারপর তারা আমায় দিত। আর যদি সেটা বিস্ফল হতো, তাহলে ওই সকল ভক্তরা বিস্ফল সেবা করত। নারদ বলছে, কেন প্রভু? কেন জানো? ব্রজের সখারা তারা না তাদের জীবনের চাইতেও কানাইয়ার জীবনটাকে বেশি ভালোবাসে। বৃক্ষের ফলে যদি বিষ থাকে, বিস্ফল থাকে, গোপীদের সখাদের মনের ভাব বিস্ফল খেয়ে সখারা মরে যাবে, কিন্তু আমি কৃষ্ণ যেন না মরি। রাধারানী এখনো কাঁদছে। এখন পর্যন্ত রাধারানী আয়ানের ঘরে যায়নি। আমি যেদিন বৃন্দাবন ত্যাগ করেছি সেই দিন হতে রাধারানী ব্রজের ধোলায় গড়াগড়ি যায়, আর হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়ন জলে দুটি বক্ষ ভাসিয়ে ব্রজের ধোলায় গড়াগড়ি যায়। তাই আমার বৈষ্ণব কবি বললেন, এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, নব সাজেরে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে নারদ, আমি বাঁশি ঠিকই বাজে, কিন্তু আমার মন চাইলেও আমি ছুটে যেতে পারি না আমার ভক্তের কাছে। আমার মন চাইলেও আমি একবারের জন্য মাখতে পারি না আমার ভক্তের রাঙা চরণের ধুলাখানা। কিন্তু নারদ, আজ তোমার এত সৌভাগ্য বাবা, তুমি যাবে মধুময় বৃন্দাবনে।
বৃন্দাবনে গিয়ে মাগবে ভক্তের চরণের ধুলা। কেমন করে? নারদ যেমন ছলনা করেছে, আজকে কৃষ্ণ দয়াময় তিনি একটু ছলনার আশ্রয় নিলেন। কি ছলনা বাবা? ছলনার আশ্রয় না নিলে নারদকে তো আর ব্রজধামে পাঠাতে পারবে না। পারবে বাবা? কি ছলনা! গোবিন্দ বলছে, নারদ, আজ আমি ভক্ত শূন্য হয়ে আমার ব্রজ সখাদের, ব্রজ সখীদের, ব্রজ মাতা পিতা শূন্য হয়ে না, আজ পথ চলতে চলতে আমি আর চলতে পারছি না। কি হয়েছে দয়াময় তোমার? ওকে বাবা, তুমি একটু ওঠো তো শোনা। এই মনি, এই বাবা, মামনি, তুমি এখানে এসে একটু বসো। এইখানে এইখানে একটু, এই ফ্যানটা একজন একটু চালিয়ে দেন তো, ফ্যানটা। এইখানে বসো মা, সামনে সামনে বসো। সবাই বলুন রাধা ঠাকুর রানী কি, সকল গৌর ভক্তবৃন্দ কি। তাহলে আজকে প্রাণ কানাইয়াও একটু ছলনার আশ্রয় গ্রহণ করলো। কি ছলনা? কানাই বলছে, আমার মাথায় বড় ব্যথা জেগেছে, তোমাকে যেতে হবে মর্তে কিবা স্বর্গে, তাই না, কিবা পাতালে। তিনটা ভুবনে তুমি ঘুরবে। কি করে? হরে কৃষ্ণ হরিনাম গাইতে গাইতে ঘুরে ঘুরে জীবের কাছে গিয়ে বলবে, ভগবানের হয়েছে মাথার যন্ত্রণা। কলিহত জীব কিবা স্বর্গ দেবতাগণ, কিবা মর্তের পাতালের বাসুকিনাথ তোমাদের চরণের একটু ধুলো দিলে, এই ধুলো গোবিন্দের মাথায় দিলে মাথা ব্যথা ভালো হবে। যাও যাও নারদ, তুমি আর দেরি করো না। তবে হ্যাঁ, তুমি সর্বপ্রথম যাবে পাতালপুরীতে, সেখানে আছে বাসুকিনাথ। বাসুকিনাগের কাছে গিয়ে চরণ ধোলা চাইবে, যদি পাও নিয়ে আসবে, সেখানে যদি না পাও তারপরে যাবে তুমি স্বর্গে। স্বর্গে দেবতাদের কাছে, দেবতাদের কাছে যদি না পাও তারপরে তুমি মর্ত হয়ে আসবে মধুময় শ্রীরাম ব্রজমণ্ডলের দিকে দিয়ে সর্বশেষে। তাহলে নারদা যে কি করছে? রাধে রাধে। নারদ কি করছে? আর সবাই একটু বাহু তুলি আমরা। নারদ যে কাজটা করছে, রাধারানীর চরণের কৃপা পাওয়ার লালসায় আমরা সকলেই আজ রাধারানীর কৃপা পাবো। সকলেই একটু গাইবো, কেমন মুখে? সবাই সবাই কেমন? নারদ আজ বীণা নিয়ে, বীণা বাজাতে বাজাতে মর্ত ধামের দিকে, পাতাল ধামের দিকে অগ্রসর হচ্ছে। আর নারদ বীণা বাজিয়ে বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। সবাই সবাই হরে কৃষ্ণ 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 হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে কৃষ্ণ।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাধে রাধে। এমনি ভাবে বিনাটা বাজিয়ে বাজিয়ে নারদাস কি করলো, পাতাল পুরীতে বাসুকি নাগের কাছে গিয়ে উপনীত। আরে বাসুকি নাগ নারদকে দেখে বলছে, প্রভু আপনি পাতালপুরীতে আগমন কেন? বলছে, শোনো বাসুকি নাগ, কৃষ্ণের না মস্তকে শিরে খুব পীড়া হয়েছে। ভগবান বলেছে যদি কোনো ভক্ত চরণের ধোলা দেয় তাহলে মাথা ব্যথা ভালো হয়ে যাবে। তাহলে তুমিও তো কৃষ্ণের সৃষ্টির জীব, বাসুকি নাগ তুমিও তো কৃষ্ণ ভক্ত, দাও চরণ থেকে একটু ধোলা, নামাবলিতে বেঁধে কৃষ্ণের মস্তকে দিয়ে দেব। বাসুকি নাগ বলছে, ওরে বাবা, এমনিতেই আমি কত জন্মের পাপের জন্য সাপ হয়ে জন্ম নিয়েছি, আর যদি আমার চরণের ধোলা কৃষ্ণের মাথায় দেই, কোটি জন্মেও আমার পাপ সারবে না। পেলেন না, কোথায় গেলেন অবশেষে? নারদ মুনি আবার হরিনাম গাইতে গাইতে নারদ মুনিবার স্বর্গে দেবরাজ ইন্দ্রের সন্নিকটে গিয়ে উপনীত হলো। বলছে, মহারাজ আপনার চরণে প্রণাম। ইন্দ্র নারদকে দেখে একটু ভয় পেয়েছে। বাবা কেন? নারদ আমার স্বর্গধামে না জানি কোন অনর্থ ঘটিয়ে চলে যায়। বলছে, বলো বলো নারদ, কি হেতু এই স্বর্গধামে তুমি? নারদ মুনি বলছে, দেবরাজ ইন্দ্র, কৃষ্ণ যে সুখে নেই, কৃষ্ণ যে বড় দুঃখে আছে। হ্যাঁ, ভগবানের কি হয়েছে? ওমা, আপনারা অনেকে দেবতা পূজা করেন কিন্তু ভগবানের পূজা করেন না। কিন্তু জানেন, দেবতা, গন্ধর্ব, নর নারী সকলে মিলে ভগবান কৃষ্ণ পূজা করে, এবং কৃষ্ণ নিবেদিত প্রসাদ ছাড়া দেবতারাও গ্রহণ করে না। কিন্তু আপনি দেবতা পূজা করবেন, বেশ ভালো কথা, আগে গোবিন্দের পূজা করুন। গোবিন্দের পূজা করে ওই নিবেদিত প্রসাদ দেবতাকে দিলে দেবতা পাবে। আর কৃষ্ণর নিবেদিত প্রসাদ যদি দেবতাকে না দেন, দেবতা কোনোদিন ওই প্রসাদ পাবে না। তাই আজ স্বর্গের যিনি রাজা, তার নাম কি বাবা? দেবরাজ ইন্দ্র। ইন্দ্র বলছে, নারদ মুনি, কি হেতু এই স্বর্গে আগমন? বলছে, চরণ ধোলা দাও। কেন? কৃষ্ণের মাথায় লাগাতে হবে মহা ঔষধ রূপে। দেবতা বললেন, ওরে বাবা, আমি দেবতাদের রাজা বটে, কিন্তু কৃষ্ণ চরণ পাওয়ার লাগি জনম জনম ধ্যান করছি। আজ আমি যদি
কৃষ্ণকে চরণের ধুলা দিতে যাই, না জানি কত জন্মের অপরাধ হবে, দিল না ধুলা। নারদ মুনি আবার বিফল মনোরথে ছুটে চলছে মধুর মধুর ব্রজধামে। নারদ মুনি আজ এই ব্রজধামের দিকে চলছে। মর্তধামে এসে সারা ব্রজমণ্ডল ঘুরল, কোথাও চরণ ধোলা পেল না। সারা মর্তধামে ঘুরল, কোথাও চরণ ধোলা পেল না। এবার যাচ্ছে আবার কোথায় দিয়ে? ব্রজধাম দিয়ে। কোন জায়গা? সকল গোপীরা মিলে নয়ন জলে কাঁদতে কাঁদতে রাধা রানীকে সঙ্গে নিয়ে যে স্থানে জলকেলি করছে, ওই স্থানের পাশ দিয়ে আজ নারদ যাচ্ছে। হঠাৎ তার নজর মানে চোখের দৃষ্টিটা গেল তাদের উপরে। তোমরা কারা? দেখতে পায় চুলগুলো জটা হয়ে গিয়েছে, সুন্দর অঙ্গটা মাটি লেগে লেগে না কালো হয়ে গিয়েছে বাবা। এখান দিয়ে নয়নের জল ঝরতে ঝরতে, এখান দিয়ে দেখবেন একটা জায়গা দিয়ে যদি এক নাগারে জল চলে, জায়গাটা একটা স্পট পড়ে যায় না বাবা? তন্ত্র গোপীদের নয়নে জল ঝরতে ঝরতে না এখানেও কালো রঙের একটা স্পট পড়ে গিয়েছে। তারা বললেন, তারা তখন কি করলেন? এই স্পট পড়েছে, তখন বলছে তোমরা কাঁদছো কেন? আমরা কাঁদছি এই জন্য, কৃষ্ণ বিরহে, কৃষ্ণ যন্ত্রণা সইতে না পেরে। তাহলে তোমার কৃষ্ণর মাথায় ব্যথা হয়েছে, দাও একটু চরণের ধুলা দাও। সারা জগতে কেউ দিল না, অবশেষে কে দিল চরণ ধুলা? রাধারানীর সঙ্গে নিয়ে অষ্ট সখীগণ, আর সেখানে ছিল শত সখীগণ। তারা সকলে এক এক করে চরণের ধুলার নামাবলিতে বেঁধে দিয়ে দিল। নারদ মুনি চরণ ধুলা নিয়ে গোবিন্দের কাছে ছুটে গিয়ে চরণের ধুলা গোবিন্দের মাথায় দিল। গোবিন্দের মাথা ব্যথা ভালো হলো। তখন কি হলো? বহু লীলার ছলে গোবিন্দ বলছে, ভক্তের চরণ ছাড়া আমি কৃষ্ণ থাকতে পারি না। অনায়াসে 100 বছর পার হলো। তারপরে কি হলো জানো বাবা? গোবিন্দ ব্রজধামে ফিরে এলো। ব্রজ গোপীগণ, রাধা রানীগণ গোবিন্দের দর্শন পেল। মধুময় বৃন্দাবনের মাঝে ভক্ত ভগবানের মাধুর্যপূর্ণ লীলা দর্শন হলো। জগতে যে বা যারা গোবিন্দের লীলা শ্রবণ করল, সকলের প্রতি প্রাণ কানাইয়ার কৃপা হলো। সকলে বলো রাধা গোবিন্দ জিউ কি, সকল ভক্তবৃন্দ কি। আজকে যারা ভাগবত পাঠের আয়োজন, পাঠ যাদের স্মরণে আয়োজন করা হলো, স্বর্গীয়